লিপস্টিকের মতো দেখতে অদ্ভুত টাইপের মোবাইল ফোন। আমার দেখা বিশ্বের সবচেয়ে ছোট মোবাইল ফোন এবং এরকম ধরনের অদ্ভুত ডিজাইনের মোবাইল ফোন এরকমও অদ্ভুত অদ্ভুত মোবাইল ফোন। আজকের এই ভিডিওতে আমরা 5টি অদ্ভুত মোবাইল ফোন নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদেরকে দেখতে খুবই অদ্ভুত টাইপের মোবাইল ফোন লাগবে এবং আপনারা একটি নতুন এক্সপিরিয়েন্স করতে পারবেন। প্রথমেই এরকম দেখতে অদ্ভুত টাইপের একটি মোবাইল ফোন। এটিকে অবশ্য প্রথম দেখায় যে কেউ এটিকে মোবাইল ফোন বলবে না, প্রথম দেখায় এটিকে যে কেউ একটি গাড়ির চাবি বা কারের চাবি মনে করে থাকবে এবং এই ডিজাইনটা সেরকমভাবে করা হয়েছে। এর উপরের পাশে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো বাটন দেওয়া রয়েছে, যেরকমটা একটি গাড়ির চাবিতে দেওয়া থাকে, আনলক বাটন এবং বিভিন্ন ফিচার দেওয়া রয়েছে। একটি গাড়ির চাবিতে যেরকম ধরনের ফিচার্স থাকে এটি যে কেউ দেখতে এরকমই মনে হবে এবং এর যে বাটনটি রয়েছে এটি প্রেস করলে সেরকম ধরনের আওয়াজ হয়, কিন্তু শুধু আওয়াজ হয়, এটি কোনো কাজ করে না। এটিকে যখন আসলে আপনারা আনফোল্ড করবেন তখনই বুঝতে পারবেন যে এটি একটি মোবাইল ফোন এবং আনফোল্ড করার পরে এবং বাইরের ওভারঅল লুক দেখতে খুবই অদ্ভুত টাইপের বা বিয়ার টাইপের একটি মোবাইল ফোন লাগে। ফোনটির ডিসপ্লেটি অনেকটাই ছোট এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে 1.77 ইঞ্চ ডিসপ্লে রয়েছে, 800 mAh এর ব্যাটারি রয়েছে এবং রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। সত্যি কি 108 মেগাপিক্সেলের ক্যামেরা, নাকি কোনো কিছু ভুল বলে দিলাম? না বন্ধুরা, এখানে রয়েছে 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা, যার ছবি কোয়ালিটি খুবই বাজে আমরা বলতে পারি। এবং আপনারা এই মোবাইল ফোনটিতে দুটো সিম কার্ড এবং ওভারঅল বলতে গেলে আউটলুকটি দেখতে খুবই অদ্ভুত টাইপের মোবাইল ফোন লাগে। এটিকে বাইরে থেকে দেখতে ফোন কম, গাড়ির চাবি বেশি লাগে। দেন পরবর্তীতে হলো নোকিয়া 7280। তো এই বিষয়টিকে বা এই জিনিসটাকে দেখতে যে কেউ বা কোনো মানুষই বলবে না যে এটি আসলে একটি মোবাইল ফোন। এটির ডিজাইনটি বা আউটলুকটি দেখতে বাইরের থেকে লিপস্টিকের মতো লাগে এবং এর যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন এই ফোনটির কতটাই ছোট এখানে দেওয়া রয়েছে। এটিকে দেখতে একটি ম্যাগনিফাই গ্লাস লাগবে এই ফোনটি ব্যবহার করতে। এছাড়া ফোনটির যে কন্ট্রোল বাটনগুলো দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে, এগুলো দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং আপনারা দুটো মিনি সিম ইউজ করতে পারবেন এবং এখানে রয়েছে 700 mAh এর ব্যাটারি এবং 0.03 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর ক্যামেরা কোয়ালিটি মোবাইল ফোনটির ডিজাইনের মতনই অদ্ভুত একটি ক্যামেরা কোয়ালিটি বের হয়ে চলে আসে। দেন বন্ধুরা, পরবর্তীতে নাম্বার 3 হলো সবচেয়ে বিশ্বের স্মলেস্ট বা আমার দেখা সবচেয়ে ছোট মোবাইল ফোন হলো এটি। তো মোবাইল ফোনটি অনেকটাই ছোট। তো এটিকে যদি আমরা কম্পেয়ার করতে চাই বর্তমান সময়ে যে স্মার্টফোনের চার্জারগুলো রয়েছে তার সাথে যদি আপনারা কম্পেয়ার করতে চান তাহলে দেখবেন যে তার থেকেও ছোট পড়ে যাচ্ছে এই মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটি হাতে নিয়ে খুবই ছোট লাগে এবং যেটা আপনারা যে হাতে নিয়ে ব্যবহার করবেন এখানে আপনারা বাটনগুলো প্রেস করতে গেলেও আপনাদের অনেক ধরনের সমস্যা হবে। এবং এই মোবাইল ফোনটির সাইজ হলো 1.68 ইঞ্চ, এর হলো ডিসপ্লে সাইজ। ইঞ্চ ভুল বলে দিলাম নাকি আবারও? না বন্ধুরা, এখানে ইঞ্চ না, এখানে 1.68 সেন্টিমিটার ডিসপ্লে সাইজ ব্যবহার করা হয়েছে শুধুমাত্র, যেটা খুবই কম আমরা বলতে পারি। এবং এত ছোট মোবাইল ফোনে আসলে ব্যাটারি কত বড় থাকবে এটা আপনারা একবার ভেবে দেখুন যে আসলে ব্যাটারি কত mAh এর থাকবে। এখানে রয়েছে 300 mAh এর ব্যাটারি এবং এই মোবাইল ফোনটি এতটাই ছোট যে আমাদের প্যান্টের পকেটের যে ছোট পকেটটি রয়েছে সেখানেই এই মোবাইল ফোনটি ফিট হয়ে যাবে। এবং এই মোবাইল ফোনটি যতটা পরিমাণে ছোট আপনারা এই মোবাইল ফোনটির দামটি জেনে অবাক হয়ে যাবেন। তো এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে 1000 রুপির আশেপাশে, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে 1400 টাকার আশেপাশে হয়। যেটা দিয়ে যদি আমরা একটি মোবাইল ফোন কিনতে যাই তাহলে আমরা একটি ভালো মানের বাটনওয়ালা মোবাইল ফোন পেয়ে যাব 1400 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে বর্তমান সময়ে। দেন বন্ধুরা, পরবর্তীতে নাম্বার 4 রয়েছে মোটোরোলা স্টারট্যাক রেনবো এই মোবাইল ফোনটি। তো অবশ্যই এই জায়গাতে বলতে হবে ফোনটির নামের সাথে মোবাইল ফোনটির ডিজাইনটি 100% মিল রয়েছে। তো ফোনটির নামে যেরকম রেনবো রয়েছে তো ফোনটির ডিজাইন এবং কালারের দিক দিয়েও রেনবো টাইপের একটা আমরা দেখতে পাচ্ছি। যেরকম আমরা রেনবোতে বিভিন্ন কালার দেখতে পাই এই মোবাইল ফোনটিও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালারে এ জায়গাতে দেওয়া রয়েছে, যেখানে মোবাইল ফোনটি দেখতে খুবই অদ্ভুত টাইপের মোবাইল ফোন লাগে। এবং মোবাইল ফোনটির ডিসপ্লেটি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে ছোট একটি ডিসপ্লে ব্যবহার করা রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা একটি বিষয় এই সকল অদ্ভুত মোবাইল ফোনের ভিতরে কমন বলতে পারি, সেটি হলো ডিসপ্লে সাইজ। যে সকল অদ্ভুত মোবাইল ফোনগুলো আমরা দেখলাম সকল মোবাইল ফোনের ডিসপ্লে সাইজটি খুবই ছোট এবং খুবই মিনিমাল রাখা হয়েছে। তো আপনারা এই ফোনটির উপরের দিকে একটি দেখতে পাবেন যে বড় ধরনের একটি অ্যান্টেনা ব্যবহার করা হয়েছে এবং সাইডের দিকে রয়েছে অনেকগুলো বাটন। এবং এই মোবাইল ফোনটি 1997 সালে মোটোরোলা লঞ্চ করে এবং পরবর্তীতে এরকম ধরনের অদ্ভুত মোবাইল ফোন তারা কন্টিনিউ করতে থাকে এবং যেগুলো মার্কেটে চলেনি বললেই চলে। দেন সর্বশেষে এবং নাম্বার 5 রয়েছে সনির এরিকসন এক্সপেরিয়া প্লে এই মোবাইল ফোনটি।
তো মোবাইল ফোনটির ডিজাইনটি অবশ্যই এই জায়গাতে ইউনিক বলতে হবে। অবশ্যই এরকম ধরনের অদ্ভুত এবং বিয়ার টাইপের মোবাইল ফোনগুলো দেখতে এবং সবারই একবার ব্যবহার করার ইচ্ছা থাকে, আগ্রহের বশে, কিন্তু এরকম ধরনের মোবাইল ফোন রিয়েল লাইফে কেউ ইউজ করে না অথবা কেউ ইউজ করতে চায় না, তাই জন্য এরকম অদ্ভুত ধরনের মোবাইল ফোনগুলো মার্কেটে চলেনি। এই ফোনটি সম্পর্কে বলতে গেলে ফোনটির উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে রয়েছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল বাটন দেওয়া রয়েছে। বিশেষ করে এটি গেম খেলার জন্য তারা লঞ্চ করেছিল, তবে এই মোবাইল ফোনটির গেমিং কোয়ালিটি একদমই বাজে। যে কাজের জন্য তারা এই ফোনটি লঞ্চ করেছে সে কাজ এই মোবাইল ফোনটিতে করাই যাবে না, কারণ ফোনটিতে একটি খুবই নিম্নমানের এবং বাজে কোয়ালিটির প্রসেসর ব্যবহার করেছে এবং এই ফোনটি 2011 সালে লঞ্চ হয়েছিল, সেই সময় 18,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে। তো বন্ধুরা, আপনারা কি সেই সময় 18,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে এরকম ধরনের ফোন কিনতেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের লিস্টে 5টি অদ্ভুত অদ্ভুত মোবাইল ফোন, যেগুলো অবশ্যই আপনারা কিনবেন না, শুধুমাত্র আপনারা এক্সপিরিয়েন্স করার জন্য এইসব মোবাইল ফোনগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুরা, এরকম নতুন নতুন টপিকের উপর যদি আপনারা ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব করে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা মোটিভেট পাবো এবং এরকম ধরনের ভিডিও করতে আরও বেশি আগ্রহ পাবো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।